ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, কান কানা করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারটা এত অভাবে, এত কষ্টের। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারে এক বেলা খাওয়া হতো, অপর বেলা খাওয়া হতো না। একদিন খাওয়া হতো, অপর দিন খাওয়া হতো না। পানিকে দিন রাত অতিবাহিত করতেন। তথাপি হযরত ফাতেমা আল্লাহ পাকের ইবাদত থেকে বিরত ছিলেন না। আর আমাদের ঘরের মা বোনেরা গরুর মতন খাচ্ছে, তথাপি আল্লাহর নামাজ থেকে দূরে না। যে হালে মার্কেটিং করছে বেপর্দার সঙ্গে, রাস্তাঘাটে এদের জ্বালায় বেরোনো যায় না। ডায়মন্ড হারবারের বুকে আপনি পা রাখতে পারবেন না, যে হালে মার্কেটিং করছে, মাথায় কাপড় নেই, বেপর্দার সঙ্গে চলাফেরা করছে, যে হালে সেজে, এরা আল্লাহর জান্নাতে যাবে না, জাহান্নামের খোরাক হবে। বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন। এক তারিখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয়তমা স্বামীকে ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা যখন মারা যাব, আমি ফাতেমা যখন মরে যাব, আমি ফাতেমার ইন্তেকাল যখন হয়ে যাবে, আমি ফাতেমার লাশটাকে নিয়ে দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারেন আমি ফাতেমাকে দাফন করে দেবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ও আমার প্রাণের বিবি, কেন এমন কথা বলছো? হযরত ফাতেমা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা যখন মারা যাব, আমি ফাতেমা যখন মরে যাব, আত্মীয় স্বজনেরা, গ্রামবাসীরা আমি ফাতেমার ইন্তেকালের খবরটা শুনবে। খবরটা শোনার পরে তারা আমাকে দেখতে আসবে। আমাকে দেখতে এসে আমার শরীরটা নিয়ে নানান ধরনের গবেষণা করবে। ফাতেমা রোগা ছিল না মোটা ছিল, ফাতেমা লম্বা ছিল না বেঁটে ছিল, ফাতেমা কালো ছিল না ফর্সা ছিল, এই নিয়ে অ্যানালাইসিস করবে। ও আমি আর প্রাণের স্বামী, আমি ফাতেমা বড় আল্লাহকে ভয় করি, আল্লাহর আযাবকে বড় ভয় করি। আমি ফাতেমা আল্লাহ পাকের আযাবে জাহান্নামায় যেতে চাই না। আমি ফাতেমা আর তাড়াতাড়ি করে দাফনটা করে দেবে। নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমা চিন্তা ভাবনা যদি এমনটি হয়, আমাদের ঘরের মা বোনেদের কেমন চিন্তা করা দরকার। এরা তো গরুর মতন চষে বেড়াচ্ছে, এরা মরবেন, এরা কবরে যাবেন। কবরে যেতে হবে না? আমার নবী কিয়ামত পর্যন্ত ছিলেন না চলে গিয়েছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে এমএলএ হোক, এমপি হোক, প্রধান হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, হাজী সাহেব হোক, পীর সাহেব হোক, যে হোক না কেন, কবরে যেতে হবে না? কবরে যেহেতু যেতেই হবে, এত দাদাগিরি আর মাস্তানি কেন? ও জনেরা, যুবকেরা, আমার নবী পাকে 13 দিন বিছান শয্যাশায়ী। আল্লাহ নবী আর উঠতে পারেন না, আল্লাহ নবী আর বসতে পারেন না। আমার নবী পাকের খিদমতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। হঠাৎ করে ঘরের দরওয়াজায় আওয়াজ হলো। আল্লাহ নবী একবার ফিরে তাকালেন, হযরত ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, আমাদের ঘরের দরওয়াজায় কে যেন ডাকাডাকি করে, একবার ঘরের দরওয়াজাটা খুলে দাও।
আব্বা জানের কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যেই না খুললেন, দরওয়াজা খুলে গেল। হযরত ফাতেমা দেখতে পেলেন তিনাদের ঘরের দরওয়াজায় এমন একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, এত বিকট, এত কঠিন চেহারা, এত কঠিন চেহারা। ওই রকম ব্যক্তিকে হযরত ফাতেমা কখনো কোনোদিন মক্কা মদিনার জমিনে দেখেন না। এত কঠিন, এত কুৎসিত, এত ভয়ঙ্কর চেহারা হযরত ফাতেমা কখনো কোনোদিন মক্কা মদিনার জমিনে দেখেন না। ওই রকম কঠিন ব্যক্তিকে দেখে ঝাবাট করে দরওয়াজাটা বন্ধ করে দিলেন। আমার নবী পাকের কাছে কাঁপতে কাঁপতে গেলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, কি হয়েছে মা, কেন কাঁপছো মা? আব্বা জান, আমাদের ঘরের দরওয়াজায় এমন একজন মেহমান এসেছে, এত ভয়ঙ্কর, এত কঠিন চেহারা, আপনার শরীরটা বড় দুর্বল, আপনার শরীরটা বড় যঈফ, আপনার শরীরটা বড় দুর্বল হয়ে গিয়েছে। আপনার কাছে ওই রকম মেহমান যদি আসে, আপনি আরো দুর্বল হয়ে পড়বেন, আপনার আরো শরীর অসুস্থ বেড়ে যাবে। আব্বা জান, ওই রকম মেহমানকে আমি ফাতেমা আপনার কাছে আসতে দেব না। আল্লাহ পাক আমার আপনার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি ওই ব্যক্তি যিনি নাকি স্বামীর সামনে বিবিদের জান কব্জ করে, স্বামী দিবকে বিবি হারা করে রাখে, বিবিদের সামনে স্বামীদের জান কব্জ করে বিবি দিবকে বিয়া করে রাখে, মা বাপের সামনে বাচ্চাদের জান কব্জ করে মা বাপকে সন্তান হারা করে রাখে। ও মা ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। দরওয়াজা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা খুলে দিলেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে দু পা চার পা করে আল্লাহর নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি আজরাইল, ও ভাই আজরাইল, কি খবর, কি মনে করে আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসেছেন? আমি রাসূলুল্লাহর শরীরটা বড় দুর্বল, আমি রাসূলুল্লাহর শরীরটা বড় যঈফ, আমি রাসূলুল্লাহর শরীর অসুস্থের সময় কি মনে করে আসলেন ভাই? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1 হলো, আপনি যদি আমায় হুকুম দেন, আপনি যদি আমায় ইজাজত দেন, আপনি যদি আমায় পারমিশন দেন, আপনার জান মোবারকটা কবজ করব। হুকুম যদি না দেন, বেয়াদবি করব না, আপনার সঙ্গে মুলাকাত করে মুসাফা করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। পৃথিবীর জমিনে প্রত্যেকের কাছে আজরাইল আলাইহিস সালাম আসবে। কারোর কাছে এসে এমন কথা বলবে না আপনি দুনিয়াতে থাকবেন না আল্লাহ দিদারে চলে যাবেন। আমার নবী পাকের জন্য খাস। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ দুনিয়ার ভালো লাগে না, আমি রাসূলুল্লাহ চলে গেলে আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। তবে ভাই আমি রাসূলুল্লাহ যে চলে যাব, আমি রাসূলুল্লাহ চলে গেলে আমার গুনাহগার উম্মাত উম্মতিদের কি হবে উপায়? আমার উম্মাত বড় দুর্বল, আমার উম্মাত বড় কমজোরি, আমার উম্মাত বড় দুর্বল, আমার উম্মাত বড় কমজোরি, আমার উম্মাত উম্মাতিদের কার হাওলায় রেখে যাব? আল্লাহ নবী অত্যন্ত ভারাক্রান্ত মন। আল্লাহ নবী দেখতে পেলেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি খবর, কি মনে করে আসলেন ভাই জিবরাইল?
ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে। আপনার খাতিরে, আপনার ওসিলায়, আপনার গুনাহগার উম্মতিরা যদি মরণের আগে তওবা করে মারা যায়, আল্লাহ পাক আপনার খাতিরে আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতিদের জীবনের সমূহ গুনাহ মাফ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে। আপনার খাতিরে, আপনার ওসিলায়, আপনার কোন গুনাহগার উম্মতিরা যদি মরণের আগে তওবা করে, আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহর কি 5টা মিনিট সময় দেবে? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইয়া হাবিবাল্লাহ, আপনি 5টা মিনিট সময় নিয়ে কি করবেন? আপনি যদি চান আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া হবে। আল্লাহ নবী বললেন, না ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত নিতে চাই না। আমি রাসূলুল্লাহ 5টা মিনিট সময় চাই। ওই 5টা মিনিটের ভিতরে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে 2 রাকাত আকিরে নামাজ পড়তে চাই। আর আমার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু মাগফিরাতের দোয়া করতে চাই। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় খাতাকার, আমার উম্মত বড় সিয়াকার, আমার উম্মতিদেরকে আপনার হাওয়ালায় রেখে গেলাম, আপনি আমার উম্মতিদের দেখবেন। আহারে কি দয়ার নবী! এমন নবী হবে না। আল্লাহ নবী বললেন, ভাই আজরাইল, এবারে তুমি তোমার কাজ সমাধা করো। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারকের উপরে হাতটা যেই না রাখলেন, রাখার পরে আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ সিনা মোবারকের উপরে একটি ভারী পাহাড় রেখে দিলে ভাই, আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে ভাই, আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে। ইন্না সাকরাতুল মাউত হাক্কুন, মৌতের কষ্ট অতি সত্য। একটা কুল গাছের কাঁটার উপরে একটা ভিজে শাড়ি যদি শুকোত দেওয়া হয়, ওই শাড়িটাকে টানলে যেমন শাড়ির কোনো অস্তিত্ব থাকে না, তার চেয়ে বেশি কষ্ট হবে। তবে মুমিন ব্যক্তির জন্য আলাদা, কাফের ব্যক্তির জন্য আলাদা। আল্লাহ নবী বললেন, ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ সিনা মুবারকের উপরে একটা ভারী পাহাড় চাপিয়ে দিলে আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, আপনার যেরকম আসানের সঙ্গে, আপনার যেরকম শান্তির সঙ্গে, আপনার যেরকম আরামের সঙ্গে জান মোবারকটা কবজ করা হচ্ছে, আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামের সঙ্গে কারণ জান কবজ করা হয় না। এ কথাটি শোনার সঙ্গে সঙ্গে মায়া নবী, রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার অজর নয়নে কাঁদতে লাগলেন। ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহর যদি এত কষ্ট হয়, আমার উম্মতি বড় গুনাহগার, আমার উম্মতি বড় খাতাকার, আমার উম্মতি বড় সিয়াকার, আমার উম্মতি জাকান্দানির কষ্টে, সাকরাতুল মাউতের কষ্টে তারা ঈমানটাও হারিয়ে ফেলতে পারে। ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার যত উম্মতির জাকান্দানির কষ্ট, সাকরাতুল মাউতের কষ্ট আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে নাও। আমার গুনাহগার উম্মতিদের আর কষ্ট দেবেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী আসানের সঙ্গে, শান্তির সঙ্গে আল্লাহ পাকের দিদারে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ নবী যে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন, মুমিনদের রূহ রাখা হয় আলা ইল্লিনে, আর কাফেরদের রূহ রাখা হয় আলা সিজ্জিনে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিবের রূহ মোবারকটা এনেছি, এটা কি আলা ইল্লিনে রেখে দেব? আল্লাহ বললেন, ও ফেরেশতা আজরাইল, আমার হাবিবের রূহ মোবারকটা আলা ইল্লিনে রাখা যাবে না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে কি আপনার হাবিবের রূহ মোবারকটা কি আরশে আজিমের ভিতরে রেখে দেব? আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা আজরাইল, আমার হাবিবের রূহ মোবারকটা আরশে আজিমে রাখা যাবে না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার হাবিবের রূহ মোবারকটা কি জান্নাতের ভিতরে রেখে দেব? আল্লাহ পাক বলেছিলেন, ও ফেরেশতা আজরাইল, তুমি কি জানো না আমার হাবিবের রূহ মোবারকটা জান্নাতের ভিতর কেন রাখবে? আমার হাবিবের ওসিলায় আমি আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেছি। আমার হাবিবের কদম মোবারকের বরকতে আমি আল্লাহ আমার আরশে আজিমের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। অথচ ওই নবী পাকের রূহ মোবারকটা জান্নাতের ভিতরে রাখা যাবে না, আরশে আজিমের ভিতরে রাখা যাবে না। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত চঞ্চল হয়ে গেলেন, অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ আপনার হাবিবের রূহ মোবারকটা রাখবো কোথায়? আল্লাহ পাক বলেছিলেন, ও ফেরেশতা আজরাইল, আমার হাবিবের রূহ মোবারকটা রাখার মতন কোন জায়গা দেখতে পাচ্ছি না, বরং তুমি একটা কাজ করো, আমার হাবিবের রূহ মোবারকটা যেখান থেকে নিয়ে এসেছিলে ওই জায়গাতে আবার ফিরিয়ে দিয়েছো। কিতাবের ভিতরে এসেছে আমার হাবিবের রূহ মোবারকটা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম কম বেশি 6.5 ঘন্টা পরে আমার হাবিবকে আবার ফিরিয়ে দিয়েছিলেন। অনেক বেহুদা আছে আমার হাবিবের সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে। নবী মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মরা গরু ঘাস খায়, হারামির চোখ নেই, দেখতে পায় না, কান নেই, শুনতে পায় না। এখনো আমার নবী পাকের আশিকরা আমার নবী পাকের দরবারে গিয়ে আমার হাবিবের মাজারের কাছে গিয়ে আমার নবীকে যদি সালাম দেয়, আমার নবী মাজারের ভিতর থেকে সালামের জবাবটা দিয়েই থাকে, আশিক উম্মাত উম্মাতিরা নিজে কানে শুনতে পায়। হিন্দুস্তানের আল্লাহর ওলি খাজা বাবা মাহিনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, উভয় দুইজনে আমার নবী পাকের মাজারের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিলেন। মাজারের ভিতর থেকে আল্লাহর নবী সালামের জবাবটা দিয়েছিলেন, উভয় দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা শুনতে পেয়েছিলেন। আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পীর কলিকাতার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক এত মাকাম দিয়েছিলেন, প্রতিটি পলকে পলকে আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পেতেন।